তোমার বান্দার যেন ভয় অন্তরে, আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকে যায়। কথা ঠিক না বেঠিক ধরে বল। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাকের ভয় যদি তোমার আমার অন্তরে ঢুকে যায়, আরে আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা জীবন চলে যাবে, কোনদিন গুনাহ করবে না। কথা ঠিক না বেঠিক ধরে বল। ওই আল্লাহর বান্দা জিনা করবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, মিথ্যা কথা বলবে না, জীবন চলে যাবে, তারপরে মিথ্যা কথা বলবে না। ফাঁসির মঞ্চে গিয়েও বলবে আমি আল্লাহু আকবার, ও আল্লাহ তোমাকে আমি বড় ভালোবাসি। আরো জোরে কোন মুসলমান কথা ঠিক না বেঠিক ধরে বল। এই আল্লাহর বান্দা, এই জন্য ভয়, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে সৃষ্টি করতে হবে। এই ভয় কোনদিন তোমার আমার অন্তরে সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের মাদ্রাসার উলামায়ে কেরাম এবং তালবীর এবং আল্লাহওয়ালাদের সাথে যতক্ষণ পর্যন্ত না বলবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের অন্তরে সৃষ্টি হবে না। কথা ঠিক কিনা? এর মুসলমান ইমানদার বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে যদি সৃষ্টি হয়, তাকে যদি বলা হয় ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, জীবন দিতে রাজি হবে, ঈমান ছাড়তে রাজি হবে না। কথা ঠিক তবে ঠিক বলেছেন মুসলমান ইমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি مسلماني بود غردا هذا عماد خدم بسطي خرصدادا بربا صورت آدمی انسابودي احمد ابو جاہل خمی کے সাবুদে। আমার আল্লাহ পরীক্ষা করবেন, ভয়ের আমার ভয়, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। দুনিয়ার কোন মানুষের চক্ষু রাঙানিকে ভয় করা যাবে না, কারণ আমি গোলাম কার, রব একমাত্র কে। আরো জোরে করে মুসলমান, রব একমাত্র কে। এই আল্লাহর বান্দা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। এমন একটা ইমানের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আজকের এই রহমতপুর জামিয়া, রহমতপুর এই মাদ্রাসার কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে। কথা ঠিক না ঠিক রাখুন। এই জন্যই তো ইমদাদুল্লাহ হাশিমি দামাত বারাকাতুহু বয়ান করেছেন, ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য মাওলানা কামরুল ইসলাম শরীয়তপুরি বয়ান করেছেন, ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য কারি মাহমুদুর রহমান সাহেব তেলাওয়াত করেছেন কোরআন থেকে এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। কথা ঠিক না বেঠিক? এর মুসলমান ইমানদার, নামধারী মুমিনের কোনো দাম নাই, দাম নাই। মুমিন যদি হতে চাও হযরত ওমরের মতো মুমিন হওয়া লাগবে। মুমিন যদি হতে চাও মুসলমান হযরত বিলালের মতো মুমিন হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? মুমিন যদি হতে চাও খালিদ বিন ওলীদের মতো মুমিন হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? দেখুন এর মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকরের দায়িত্ব পালনের পর খলিফাতুল মুসলিমিন এই দায়িত্ব পালন করলেন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে কয়, আল্লাহর নবীর ইন্তেকালের পর রোম সম্রাটের বিরুদ্ধে আমরা সর্বপ্রথম এখন যুদ্ধ করব। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য এখন ওই রোম সম্রাট বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ জিহাদ করতে হবে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তিনি ওই যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী ময়দানে পাঠিয়ে দিলেন, রোম সম্রাটের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ওইদিকে রোম সম্রাট হেরাক্লিয়াস তিনি ঘোষণা দিলেন, আমার পক্ষ থেকে যারা
মুসলমান সৈন্যবাহিনীদের সঙ্গে যারা যুদ্ধ করবা, লড়াই করবা, সংগ্রাম যারা করবা, শুনে নাও তোমরা ভালোভাবে, ওই মুসলমান সৈন্যদেরকে তোমরা যুদ্ধ করতে গিয়া মুসলমান সৈন্যদেরকে জীবিত তোমরা গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা। কারণ আমি শুনেছি আল্লাহ নবী উম্মত যারা, আল্লাহ নবীর সাহাবী যারা, আল্লাহ নবীর আদর্শের সৈনিক যারা, তাদের ঈমানটা নাকি বুলেটের মতো মজবুত, তাদের ঈমানটা নাকি পাহাড়ের মতো মজবুত, সীসা ঢালা প্রাচীরের ন্যায় নাকি তাদের ঈমান মজবুত। জীবন দিতে রাজি হয়, তারা নাকি ঈমান ছাড়তে রাজি হয় না। তাদেরকে সরাসরি গ্রেফতার করে নিয়ে আসবা, তাদের থেকে আমি একটু ইমানি পরীক্ষা নিতে চাই, এটা আমার বড় ভালো লাগে। মুসলমান ইমানদার রোম সম্রাটের বাহিনী, মুসলিম বাহিনী, আল্লাহু আকবার, দুই গ্রুপে যুদ্ধ শুরু হয়ে গেল। দেখা গেল মুসলিম বাহিনী সহ মুসলিম বাহিনীর প্রধান এবং মুসলমান সৈন্যদেরকে তাকলিয়াসের রোম সম্রাটের লোকেরা জীবিত গ্রেফতার করে রোম সম্রাটের কাছে নিয়ে গেল। রোম সম্রাট বলতেছে, এখন তো রাত হয়ে গেছে, এখন তো রাত হয়ে গেছে, এখন রাত, এখন তো রাত দরবারের কার্যক্রম বন্ধ আছে, চলবে না। এই মুসলিম সৈন্যদেরকে তোমরা জেলখানার মধ্যে প্রেরণ করে দাও, সকালবেলায় নিয়ে আসবা রাত দরবারে, তখন তাদের সাথে আমার সরাসরি বোঝাপড়া হবে। মুসলিম সৈন্যদেরকে ওই বেঈমানের দলেরা বাদশা হেরাক্লিয়াসের কথা অনুযায়ী জেলখানার মধ্যে প্রেরণ করে দিল। মুসলমান ইমানদার যখন সকাল হয়ে গেল, বাদশার দরবারে জেলখানা থেকে মুসলমান সৈন্যদেরকে হাজির করে দেওয়া হলো। ভাইরা আমার, মুসলমান সৈন্যরা যখন হাজির, বাদশার সিংহাসনে বসে ডাক দিয়ে বলতেছেন, মুসলিম বাহিনী এখানে আসছে আমার রাজ্যের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। মুসলিম বাহিনীরা আসছে ওমরের আদেশ ক্রমে, ওমরের নেতৃত্ব গ্রহণ করেন আমার এই দেশে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য। এই বাহিনীর প্রধানকে কয়, এই বাহিনীর প্রধান আব্দুল্লাহ বিন হুযায়ফা, যিনি যুবক সাহাবী, আল্লাহর নবীর একজন আদরের সাহাবী, একজন সাচ্চা ইমানদার, একজন পাক্কা ইমানদার মধ্যে মুজাহিদ সাহাবী। জোরে কান আল্লাহু আকবার। মুসলিম সেনাপতি প্রধান তুমি? বলে হ্যাঁ। তোমার নাম কি? আনা আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা। আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি এই দিকে আসো। বাদশা হুকুম দিলেন, হেরাক্লিয়াস হুকুম দিলেন, আমার চেয়ারের পাশে একটা চেয়ার লাগিয়ে দাও। বলে এই চেয়ারে মুসলিম সেনাপতি প্রধান আব্দুল্লাহ বিন হুযায়ফা, আব্দুল্লাহ হুযায়ফা তুমি এখানে বসো। এই বাদশার রাজদরবারের সবাই বেজার হয়ে গেল, সবাই কানা ঘুষাঘুষি করতেছে, একে অপরের সাথে কথা বলে, কি ব্যাপার? বাদশার সাথে যুদ্ধ জিহাদ করার জন্য আসছে ওমরের পক্ষ থেকে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। বাদশা নামদার কি করতেছে? তাকে নাকি সম্মানের চেয়ারে বসাইতেছে। আমরা তো ভেবেছিলাম যিনি নাকি মুসলিম সেনাবাহিনীর প্রধান হবে, তাকে সহ অন্যান্য সাধারণ সদস্য যারা হবে তাদেরকে বাদশা হুকুম দিয়া দিবেন জল্লাদ, এখনই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদের তাদের গর্দানকে, মাথাকে শরীর থেকে আলাদা করে দাও, দ্বিখণ্ডিত করে দাও। বাদশা না করে, বাদশা তা না করে, শাস্তি না দিয়া সম্মানের চেয়ারে বসাইতেছে। চিৎকার দিয়ে আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। বাদশা সম্মানের চেয়ারে, পাশের চেয়ারে বসাইয়া আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার চেহারা বড় সুন্দর, তোমার ব্যবহার বড় সুন্দর, তোমার দেখা আমার বড় ভালো লাগছে, তুমি সত্যিকারের একজন সাচ্চা ইমানদার, তোমার প্রতি আমার ভালোবাসা বিনিময় করতে মনে চায়, তোমার প্রতি কেমন যেন আমার আকর্ষণটা বেড়ে গেল, এই মহব্বত ভালোবাসা হঠাৎ করে পয়দা হয়ে গেল। কিন্তু শুনে নাও, শুনে নাও, ইচ্ছে করলেই তো আর তোমাকে আমি কাছে টানতে পারবো না, ইচ্ছে করলেই তো আর তোমাকে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা ভালোবাসা দিতে পারবো না।
মাঝখানে একটা পর্দা আছে, প্রাচীর আছে, দেওয়াল আছে। কারণ তুমি মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান। তুমি মুসলমান, আমি খ্রিস্টান। তোমাকে যদি আমার কাছে টানতে হয় আর এই ভালোবাসা যদি চিরকাল রাখতে হয়, ভালোবাসা যদি অব্যাহত রাখতে হয়, ভালোবাসাকে যদি মজবুত ভাবে প্রতিষ্ঠিত করতে হয়, তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। হে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি ইমান ছেড়ে দাও, তুমি ইমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করে দাও। তুমি যদি ইমান ছেড়ে দিয়া যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, তোমাকে আমি আরো বেশি ভালোবাসবো। তোমাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, তোমার যা লাগবে তাই তোমাকে দিব, তোমার চিন্তার কোনো কারণ নেই। তবে মনে হয় তুমি চিন্তায় পড়ে গেছো, কি ব্যাপার? আমি মুসলিম সেনাপতি, আমাকে পাঠাইছেন ওমর কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য। শোনো রে শোনো, চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমার লোকেরা তোমাকে ধিক্কার দিবে, তোমার লোকেরা তোমাকে থুতু নিক্ষেপ করবে, তোমার লোকেরা তোমাকে ভালোবাসবে না, মহব্বত করবে না, তোমাকে প্রত্যাখ্যান করে চলবে, তোমাকে আজীবন গালমন্দ করবে। তবে শোনো, তোমার জন্য অফার, কোন চিন্তার কারণ নেই। আমার একটা সুন্দর সেরসী সুন্দর কন্যা সন্তান আছে, আমি নিজেই প্রস্তাব দিচ্ছি। এই আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমার ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিয়া আমি তোমাকে জামাতা বানাইয়া নেব, জামাই বানাইয়া নেব। আর বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে রোম সম্রাটের অর্ধেক বাদশাহী, অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিবা। আর শুনে নাও, আমি যদি মারা যাই, তুমি স্থলাভিষিক্ত হইয়া গোটা রোমের বাদশাহ তুমি হয়ে যাইবা। তবে শোনো, রোম সম্রাটের পরিধি কত বড়, এই রোমের বাদশাহীর পরিধিটা কত বড়, ভারত উপমহাদেশের চাইতেও কিন্তু অনেক বড়। বলো, তুমি রাজি আছো নাকি? মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন হুযায়ফা চেয়ার থেকে বসা থেকে দাঁড়াইয়া ইমামদীপ্ত কণ্ঠে ঘোষণা করে, হে দুনিয়ার কুকুর হেরাক্লিয়াস, আমি তো দুনিয়ার পাগল না, ক্ষমতার পাগল না, আরামায়েশের পাগল না, বাদশাহীর পাগল না, আমি তো এই রাজদরবারের পাগল না, আমি পাগল আমার আল্লাহর। জীবন দিতে রাজি আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা, ইমান কোনদিন সাথে রাজি না, রাজি না। জোরে করে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ওরে বেঈমান, দুনিয়ার কুকুরের সর, তুই আমার ক্ষমতার লোভ দেখাও, কন্যা সন্তানকে আমার সঙ্গে বিবাহ দিয়ে লোভ দেখাও, আমার সব বিসর্জন দিতে রাজি। তারপরেও আমি কোনদিন আব্দুল্লাহ বিন হুযায়ফা ইমান ছাড়তে রাজি না, রাজি না। কারণ আমি আমার আল্লাহরে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরো জোরে বলো আল্লাহু আকবার। এই বেঈমান শোন, আমি ইমান ছাড়তে কোনদিন না দেওয়া। বাদশা চিন্তা করে ইমানটাকে সারাবার জন্য, তাকে কনভার্ট করার জন্য, তাকে আমার পক্ষে নিয়ে আসার জন্য প্রথমেই তাকে ক্ষমতার লোভ দিতে হবে, নারীর লোভ দিতে হয়। লোভ ফালাইয়া দিল, কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফার ইমান বড় মজবুত, সব পরাস্ত হয়ে গেল। ইমান আগে, ইসলাম আগে, কথা ঠিক না? ঠিক করে
বলে মুসলমান ইমানদার বেঈমান বাদশা হেরাক্লিয়াস ডাক দিয়ে বলতেছে এত বড় দুঃসাহস আমার চোখের সামনে আমার সঙ্গে আঙ্গুল নাড়াইয়া তারপরে আমার সাথে বেয়াদবিমূলক আচরণ করে উপায় নাই আরে জল্লাদ হাতে পায়ের মধ্যে শিকল বেঁধে লাগাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে নিয়ে যাও শোনো কোনো পানি দিবা না কোনো খাবার দিবা না যা লাগে সব আমার সাথে পরামর্শ করে কাজ করো মুসলমান ইমানদার একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন হয়ে যায় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে অবস্থান করতেছেন মুসলমান ইমানদার পানি নাই খাবার নাই কোনো সুন্দর ব্যবস্থাপনা নাই থাকার জন্য পরিত্যক্ত জেলখানা অন্ধকার আচ্ছন্ন ঘর 7 দিন পর্যন্ত না খাইয়া আব্দুল্লাহ বিন হুযায়ফা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে যদিও শারীরিকভাবে দুর্বল কিন্তু ইমানের পাওয়ার মজবুত এখনো আছে আরো জোরে কোন প্রথমে লোক দিল এরপরে পেশাব দিল জেলখানায় পাঠাইয়া দিল এখন খাবারের কষ্ট দেয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার ডাক্তার একজন নিয়ে যেতে পারছে ডাক্তার অবস্থা যদি খারাপ দেখো আমার সঙ্গে 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 আমার সাথে কমিউনিকেশন করবা আমাকে জানাইবা ডাক্তার ভিতরে রুইকা দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা না খাইতে 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 বড় কাতর হয়ে পড়েছে অবস্থা বড় খারাপ ডাক্তার যাইয়া বাদশা হেরাক্লিয়াসের কাছে খবর দেয় কি করছেন আপনি জানিয়া আজকে 7 দিন পর্যন্ত ওই আল্লাহর নবী সাহাবী ওমরের প্রতিনিধি ওই মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন হুযায়ফা না খাবার কাতর হয়ে পড়েছেন না জানি কোন সময় মারা যায় যদি মারা যায় বড় বিপদে মুসিবতে পড়ে যাবেন বাদশা কয় যাও তার চিকিৎসা করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নাও সুস্থতা করার জন্য যা লাগে তা করো তবে শোনো হারাম কোনো খাবার দিবা না দেখবা ওর ঈমান বড় মজবুত যদি তুমি এখানে হারাম খাবার পেটের মধ্যে ঢুকাইয়া দিতে পারো মুখে ওই হারাম খাবার যদি মুখে পেটে ঢুকে যায় ঈমানের অবস্থা বড় দুর্বল হয়ে যাবে ঈমান ছেড়েও দিতে পারে ভাইরা আমার বন্ধুরা আমার বাদশা রাজিয়া হয় এই নির্দেশ দিলাম এর বাইরে কোনো কাজ করবো না জেলখানে যায় ডাক্তার ডাক দিয়ে কয় আব্দুল্লাহ বিন হুযায়ফা শোনো তুমি না খেয়ে কাতর হয়ে পড়েছ জীবনটাকে তো বাঁচাইতে হয় জীবন বাঁচানো বড় জরুরি এই পাত্রের ভেতরে তোমার জন্য পানি রাখা হলো আরেক পাত্রের ভিতরে তোমার জন্য গোশত রাখা হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়া কয় কিসের পানি রাখছো বেঈমান ডাক দিয়া বলতে আছেন ওই বেঈমান ডাক্তার কয় এই পাত্রের ভিতরে যে পানি এই পানিগুলি হয়েছে নাপাক পানি এই পানিগুলি হয়েছে শরাব এই পানিগুলি হয়েছে মদ এবার পাত্রের ভিতরে যে খাবার আছে খাবারগুলি হালাল কোনো খাবার না হালাল কোনো গোশত না এইগুলি হয়েছে শুকরের গোশত আমার ভাইয়েরা আমার বন্ধুরা এইগুলি বারবার খাবারের জন্য ডাক্তার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বারবার বলতেছে অনুরোধ করতেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা দুনিয়ার খাবার না খাওয়ার কারণে শারীরিক অবস্থা দুর্বল হতে পারে নিস্তেজ হতে পারে কিন্তু ঈমানের পাওয়ার বড় মজবুত ডাক্তার বারবার বলার পর আব্দুল্লাহ বিন হুযায়ফা জোরে একটা চিৎকার দিয়া কয় রে বেঈমান এই মদ এই শরাব হারাম খাবার শুকরের খাবার যদি আমার সামনে থেকে না সরাও পর দিয়া লাঠি দিয়া ভরা দিতে আমি বাধ্য হব চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার সুন্নানি ইমানদার বাদশার কাছে ডাক্তার খ্রিস্টান গিয়ে বলতে আসেন যাবারা কি বলেন 7 দিন পর্যন্ত কোনো সাউন্ড নাই নড়াচড়া নাই কোনো কথা নাই কিন্তু যখন আমি এই হারাম খাবার তার সামনে নিয়ে গেছি বলছি পানির পরিবর্তে তোমাকে মদ দেওয়া হয়েছে হালাল গোশতের পরিবর্তে শুকরের গোশত দেওয়া হয়েছে খেয়ে নাও আমাকে বলছে লাঠি দিয়া ফলাইয়া দিব সরাইয়া দে
বাদশা কয় এখন জেলখানা থেকে বের করে নিয়ে আসো, আর শোনো একটু সামন দিকে যে খোলা জায়গা আছে ওইখানে লাকড়ি জ্বালাইয়া দাও, লাকড়ি আগুন দিয়া ধরাইয়া দাও, আগুনের বড় বড় কতগুলি ড্যাগ রাইখা দাও, ড্যাগের ভেতরে তেল ঢেলে দাও, ওই ড্যাগের তেলের ভেতরে ওই ড্যাগের ভিতরে তেল দিয়া যখন নাকি আগুন প্রজ্বলিত পারবা, ধাউ ধাউ করে পিছনে আর ড্যাগের নিচে আগুন জ্বলবে, তেলগুলি টকবক টকবক করে উতলাইতে থাকে। এবং অবস্থায় আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডেকে নিয়ে আসবা, পাশে চেয়ার রাখবা, সেইখানে আমি বসবো। ওইদিকে আগুন জ্বালাইয়া ড্যাগ দেওয়া হলো, ড্যাগের ভেতরে তেল দেওয়া হলো, তেলগুলি সব আগুন জ্বলার কারণে টকবক 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 করে বাতের মারের মতো উতলাইতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডেকে নিয়ে আসা হলো, বেঈমান ডাক দিয়ে বলতে আছেন, হেরাক্লিয়াস এই শোনো আব্দুল্লাহ বিন হুযায়ফা, ইমাম যদি না ছাড়ো ওই ড্যাগের গরম তেলের ভেতরে তোমাকে জীবন বিসর্জন দিতে হয়। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে কয়, বেঈমান আমি আগুনকে ভয় করি না, গরম তেলকে ভয় করি না, ড্যাগের তেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন ডাক দিয়ে কয়, বেঈমান আমি ওই তেলকে ভয় করি না, আগুনকে ভয় করি না, তোর চোখ রাঙানিকে ভয় করি না, ড্যাগের গরম তেলকে ভয় করি না, ইমাম ছাড়া। বাদশা ডাক দিয়ে কয়, জল্লাদ ওই জেলখানার ভেতর থেকে একজন মুসলিম সৈন্য ধরে নিয়ে আস, একজন মুসলমান বাহিনী ধরে নিয়ে আসো, সর্বস্ব মুসলিম বাহিনীর সদস্য ধরে নিয়ে আস। তারা একটা মুসলিম নিয়ে আসছে, সৈন্য ধরে নিয়ে আসছে। বাদশা কয়, গরম ওই তেলের ড্যাগের গরম তেলের মধ্যে ফেলাইয়া দাও। যখন নাকি মুসলমানকে ধাক্কা দিয়া ড্যাগের গরম তেলের ভিতরে ফেলাইয়া দেওয়া হয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা তাকাইয়া দেখে ওই মুসলমান মাছের মতো কিমা কিমা হয়ে গেছে। বেঈমান ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ বিন হুযায়ফা বলো বলো এখনো সময় আছে ইমান ছাড়বা কিনা? যদি ইমান ছেড়ে না দাও ওই যুবকের মতো মুসলিম ওই সৈন্যর মতো তোমারও কিন্তু পরিণতি ঘটবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়া কয়, বেঈমান আমি ভয় করি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, বাদশা হেরাক্লিয়াস জালিম খ্রিস্টান বাদশা ডাক দিয়ে কয়, বিদায়াত নেখায়া কিতাবের ভিতরে ঘটনাটা লেখা হয়, ইমান লিপ্ত ঘটনা। বলে আব্দুল্লাহ বিন হুযায়ফার হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বাঁধতে টানতে 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 ওকে ওই ড্যাগের গরম তেলের মধ্যে নিয়ে ফেলাইয়া দাও। যখন আব্দুল্লাহ বিন হুযায়ফার হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বাইধা টানতে টানতে ড্যাগের গরম তেলের মধ্যে নিয়ে যায়, আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি ফেলাইয়া বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদে। জালেম বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন হুযায়ফা এখন বুঝি মরণের ভয়, কাঁদো, ইমান কেন ছাড়ো না? এখন কাঁদো মরণের ভয়ে, মরণকে বড় ভয় করো। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে কয়, বেঈমান না
একজন মুমিন মাওলার আশিকের জন্য, মাওলার পাগলের জন্য, মাওলার দিদার পাওয়ার জন্য একজন মুমিন সব সময় বেকার হয়ে থাকে। আশিক তার মাসুদের পাগল পারা হয়, আশিক তার মাসুদের সাক্ষাৎ পাওয়ার জন্য সব সময় পাগল পারা হয়ে থাকে। আল্লাহু আকবার। কিন্তু আশিক মালিকের সাথে সাক্ষাৎ কেমনি করবে? মাঝখানে তো একটা পর্দা, বলে ওই পর্দার নাম কি? মউত যদি না হয় ওই আশিক তার মাসুদের দিদার পাবে না, ওই আশিক তার মাসুদের সাক্ষাৎ পাবে না। জোরে কারাম এ মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি তো ওই মাওলার দিদারটা পেতে চাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মরণ না হবে ওই মালিক ওই মাওলার সঙ্গে তো আমার দিদার হবে না, দিদার হবে না। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला। মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে কই, মরণ তো হবে আমার, আর মালিকের সঙ্গে দিদার হবে, আমি তো জান্নাতে মেহমান হয়ে যাব। আমি কাঁদি কেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মারা যায় তারা তো শহীদ হয়ে যায়। যাদেরকে জালিমরা বলে ইমাম ছেড়ে দেয়, তা না হলে তোকে ফাঁসির কাষ্ঠে ঝুলে নিয়ে তোকে শহীদ করে ফেলে, সে যদি বলে আমি শহীদ হইতে রাজি, ইমাম সাহেবকে রাজি না, কারণ আমি আল্লাহরে ভয় করি। যার দিলে আসি আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যায়, জান্নাতের নাজনেয়ামতগুলি ভোগ করে, আমার মালিকের সাথে দিদার হয়ে যায়, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, গোলামরা, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দিদারও দিলাম, বলো আর কি চাও? আমি আল্লাহর কাছে কোনো পাওনা তোমাদের আছে নাকি? তখন দিনের জন্য, ইমানের জন্য যারা শহীদ হয়েছে, দিন রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য যারা জীবন দিয়েছে, তারা ডাক দিয়া বলবে, তোর পালি শহীদি মরণটা এত নিয়ামতের মরণ, এত আনন্দের মরণ। মনে চায় আল্লাহ তুমি আমাদের আবার অনুমতি দাও, আবার দুনিয়ায় যাই, আল্লাহ আবার শহীদ হয়ে আসি, আবার জান্নাতে আসি, আবার দুনিয়াতে যাই, আবার ইসলামের জন্য, ইমানের জন্য আবার শহীদ হয়ে আসি, আবার হায়াত দাও, আবার মরণ দাও, আবার শহীদ হয়ে আসি, আল্লাহ আবার জীবন দাও, আল্লাহ আবার শহীদ হয়ে আসি, আবার মরণ দাও, আবার জীবন দাও। জোরে জোরে আল্লাহু আকবার। এ বেঈমান শোন, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, এ বেঈমান শোন, আমি আমার আল্লাহকে কাঁদতেছি আর বলতেছি, দয়ার মালিক, আমার মরণের পরে যদি তুমি আমার 100 বার আমার দুনিয়াতে পাঠাইয়া হায়াত দিতা, 100 বার আমি তোমার জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা জীবনটারে দিতাম।
আমরা তাকায় দেখি, বলে অনেক ইমাম সামনে বলে জালিমরা তাদেরকে হত্যা করে, জালিমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, জালিমরা তাদেরকে কি করে, টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় না আগুনে পোড়াইয়া দেয়। আমরা বুঝি সে নাকি পরাস্ত হয়ে গেল, সে নাকি বিজয় অর্জন করতে পারলো না। আসলে না, জালিমদের হাতে যদি ইমান রক্ষার জন্য কেউ শহীদ হয়ে যায়, মারা যায়, সে শহীদ শহীদ শহীদ, সে তো বিজয়ী হয়। পরাজয় করে না, জালিমের পরাজয় হয়। এই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, গুনার কাজ সারা যুবক বেকের কাম ধরো, এ পর্দারে ভাগো, সন্তানটাকে এই মাদ্রাসায় পাঠাও, কোরআনের হাফেজ বানাও, হক্কানি আলেম বানাও। ওই এলাকার ব্যবসায়ী আমার ভাইরা, কালাপাকুশ এলাকার বাজারের ব্যবসায়ী আমার ভাইরা, হাতে পায়ে ধরছি গুনার কাজ সারণের কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হয়ে যাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। কেমন একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হয়, সংক্ষেপে 2-4 মিনিট টাচ দিয়ে মোনাজাতের দিকে চলে যাও। উঠবেন না, সবাই একটু বসেন। এই পাশে কবরস্থানে অনেকের আব্বা ঘুমায় আছে, মায়ের বদল চিন্তা করে কলিজার টুকরা মাটা ঘুমায় আছে, অনেকের দাদা ঘুমায় আছেন, অনেকের বাবা ঘুমায় আছে, দাদা নানি আপনজন ভাই বোন এলাকাবাসী প্রতিবেশী দোস্ত আবার অনেকে ঘুমায় রয়েছে। একটা দিন আসবে মুসাফির, মায়ার বাঁধন ছিন্ন করে তোমাকে আমাকে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। কি নিয়ে কবরের দিকে রওনা? তবে বিবি আসিয়ার মতো যদি আব্দুল্লাহ বিন হুযায়ফার মতো একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে পারো, আল্লাহর ফজলে আশা করা যায় মরার আগে জান্নাতটা দেখা মৃত্যুবরণ করতে পারবা। ঘটনা আমাদের সকলেরই জানা আছে। তারপরে টোটাল নিয়ে যায়, বিবি আসিয়ার যখন শরীরের চামড়াগুলি বেঈমান ফেরাউন খসাইয়া দেয়, তাজা খুন শরীর থেকে টপ 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 করে বের হইতে থাকে। বেঈমান ডাক দিয়া খায়, আসিয়া এবারে হাতের চামড়া, পিঠের চামড়া, পেটের চামড়াগুলি সব খুলে দিলাম, বলো ইমান সারবা কিনা? যদি ইমান না সারো এই কঠিন শাস্তি দেওয়ার পর আমি জান্নাতকে নির্দেশ দিতেছে, ওই গলা সমান পর্যন্ত, মাথা সমান পর্যন্ত গর্ত করবে। ওই মাটির গর্ত করার পর লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে দিবে। ওই আগুনের ভেতর তোমাকে ফালাইয়ে দেব, তুমি জোরে পুরে কয়লা হয়ে ভস্ম হয়ে যাইয়া। আসিয়া তোমার কোন অস্তিত্ব থাকবে না। কিন্তু তার আগে তুমি যদি একটা বারো বলতে পারো, আনা রব্বুকুল আ'লা, আমি ফিরাউন বড় রব, মিশর স্টেটের রব, যদি এই কথা স্বীকার করতে পারো, তোমার আমি ক্ষমা করে দেব। তোমাকে আমি আবার রাজার রানী বানাইয়া সম্মানের আসনে সমাসীন করো। বিবি আসিয়া চিৎকার দিয়ে ডাক দিয়া কয়, বেঈমান, আমি জীবন দিতে রাজি। আসিয়া আসিয়া আমি জীবন দিতে রাজি, তারপর কোনদিন ইমান ছাড়ব না। তুই আমার রব না, তুই আমার স্বামী, আমি এতটুকু জানি। তুই নকল খোদা, আসল খোদা না, আসল খোদা মালিক আমার আল্লাহ। আরো জোরে কম রবকে, হ্যাঁ মুসলমান, আরো জোরে কম রবকে। এলাকার মুসলমান, রাঙামাটি জেলার মুসলমান, পাহাড়ি অঞ্চলের মুসলমান, ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, রব একমাত্র কে? আরো জোরে বলেন, রব একমাত্র কে? বেঈমান তখন ডাক দিয়া কয়, জান্নাত গলা সমান পর্যন্ত, মাথা সমান পর্যন্ত গর্ত করছ, লাকড়ি জমা করো, আগুন জ্বালাইয়া দাও। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি আসিয়াকে বেঈমান ফেলে বেগুনে জয়লা অর্ডার দেয়, ওখান থেকে নামাইয়া দেয়, শুলি থেকে নামাইয়া, ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া আসিয়াকে নিয়ে আগুনের গর্তের মধ্যে ফেলাইয়া দাও। আসিয়াকে নামাইয়া যখন আগুনের গর্তের দিকে নিয়ে যাইতেছে, হাতে নিয়ে হাঁটাইয়া, বিবি আসিয়া আলাইহিস সালাতু
সালাম একবার মুস্কি হাসে ফেরাউনের দিকে তাকায়, আরেকবার আগুনের গর্তের দিকে তাকায়। কয়েকবার এমন করার পর ফেরাউনের কলিজার মধ্যে কৌতূহল শুরু হয়ে যায়, কি ব্যাপার, অন্তিম মুহূর্তে জীবন শেষ করে দিব, জীবন প্রদীপটা নিভে যাবে আসিয়ার। এমন সময় আমার দিকে অপলক নয়নে তাকায়, আবার গর্তের দিকেও তাকায়, আবার আসিয়া মুস্কি হাসে। কাঁচা শরীর থেকে তাজা রক্ত বের হয়ে পড়তেছে, আগুনের গর্তের ভিতরে ফায়া দেব, ধাউ ধাউ করে আগুন জ্বলে আসিয়া শরীর পুড়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। আমি ফেরাউনের চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, চিন্তার কোনো ছাপ নাই। বীর বিক্রমে ওই আগুনের গর্তের দিকে আগাইতেছে। আগুনের গর্তের ভিতরে আগুনে জয়লা কয়লা হয়ে যাওয়া, তোমার মুহূর্তের সময় তুমি কেন মুস্কি হাসো? আমার দিকে তাকাও, আগুনের গর্তের দিকে তাকাও, রহস্যটা কি বলো? বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, তুই যখন সিদ্ধান্ত নিছ মাথা সমান পর্যন্ত মাটির মধ্যে গর্ত করিলে, দেল নরম করো মুসলমান, দুই ফোঁটা চোখে পানি নাও, ইমান দীপ্ত ঘটনা শুনতেছ, জাহান্নামের আযাবের কথা মনে করে, কবরের আযাবের কথা মনে করিলে, দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া মালিককে ডাক দিয়া বলো, দয়ার মালিক। একটু আল্লাহকে কান্না মাথা কণ্ঠে ডাক দিয়া বলেন, দয়ার মালিক আল্লাহ। নিয়েই যখন আসছো মাদ্রাসার মাহফিলে, হাসিনী হুজুরের মাদ্রাসার মাহফিলে, কামরুল সাহেবের মাহফিলে যখন নিয়ে আসছ, কারি মাহবুর রহমান সাহেবের মাহফিলে যখন নিয়ে আসছো, মুরব্বী যুবকদের মাহফিলে যখন নিয়ে আসছো, এই মাদ্রাসার তালিমদের বরকতি মাহফিলে যখন নিয়ে আসছো, আলেম ওলামাদের সোহবতে নিয়ে আসছো, আল্লাহ আমল নামে একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাকেও মাহফিলের ময়দান থেকে তুমি বিদায় দিও না। জোরে জোরে এখন আল্লাহুম্মা আমিন। হে মুসলমান ইমানদার, বিবি আসিয়া তখন ডাক দিয়া কয়, বেঈমান, যখন আমি দেখলাম তুই সিদ্ধান্ত নিছ মাথা সমান পর্যন্ত গর্ত কইরা লাকড়ি জমা কইরা আগুন জ্বালাইয়া দিছ, আমারে তো তুই মাইরা শেষ কইরা দিবি, আমি তো শহীদ হয়ে যাব। তখন ওই আরশে আযমের মালিক আমার আল্লাহরে আমি ডাক দিয়া বলছি, দয়ার মালিক আল্লাহ গো, ও আল্লাহ, বেঈমান তো আর আগুনের গর্তে ফেলাইয়া দিবে, আমি তো শেষ হয়ে যাব, তোমার দিদারে চলে যাব আল্লাহ। কিন্তু আমি আল্লাহ দেখতে চাই, জানতে চাই, ইয়া আল্লাহ, আমি মরার আগে রব্বুল আলামিন জান্নাতে, তোমার আরশের পাশে জান্নাতে, তোমার আরশের পাশে জান্নাতে তুমি আমার যে ঘরটা দিছো আল্লাহ, আমি আসিয়া ওই ঘরটা মৃত্যুর আগে এক নজর দেখতে চাই ও মালিক। তোমার আরশের পাশে জান্নাতে আমার যে ঘর দিবা, ঘর না দেখাইয়া, ঘরের দৃশ্য না দেখাইয়া আমি আসিয়াকে মরণ দিও না আল্লাহ। রব্বি বিলি দাকা বাইতান ফিল জান্নাহ বিআনি আশিক মাশুক করঞ্জিস كراما كاتب راخا خبرنيس عشق عاشق دست کوچو برفرود هر سے جز معشوق باقی جمله سود اے بیمن فراون شون شور شور তুই যে আমার জন্য গর্তে আগুন জ্বালাইছো, ওই গর্তের ভেতরে তো আমি আগুন দেখি না, ওই গর্তের দিকে আমি তাকায় দেখি মালিক আমার জান্নাতে যে ঘর দিবি, ফেরেশতারা ওই জান্নাতের ঘরটা আমার চোখের সামনে তুলে ধরেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর গর্তের পাশে আমি কোনো আগুন দেখি না, চতুর্দিকে আমি তাকায় দেখি
শত শত হাজার হাজার রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতারা আমার জন্য অপেক্ষা, আমার ইস্তিকবাল জানাইয়া আমাকে সুস্বাগতম জানাইয়া ওই মালিকের জান্নাতে মেহমান বানাবার জন্য দাঁড়ায় আছে। আরো ধরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমানি বান্দার এই জন্য অনুরোধ করে বলবো, আসিয়ার মতো একটা ইমানের প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করাও, আব্দুল্লাহ বিন হুযায়ফার মতো ইমানের একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করাও। মালিকের কাছে দোয়া করবা, মালিক যখন দুনিয়ার হায়াত জিন্দেগির মধ্যে বাঁচায় রাখে, নিয়াত করে ফেলাও, আল্লাহ জীবন গেল আর কোনদিন গুনার কাজ করবো না, নেকের কাজ আর কোনদিন ছাড়বো না। ইয়া আল্লাহ সুন্নত তরিকার এক মুষ্টি দাঁড়িয়ে রাখবো, সুন্নতি টুপি পরবো, সুন্নতি পোশাক পরবো, মা বাবার খেদমত করবো, মুরব্বীদের সম্মান ইজ্জত করবো, আলেম ওলামাদের কলিজা দিয়া ভালোবাসবো, মাদ্রাসা মসজিদের খেদমতে দাও, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া মাদ্রাসার পাশে যদি থাকতে পারো যুবক, এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া উত্তর রহমানপুর বালক বালিকা মাদ্রাসা, আল্লাহু আকবার। আলেম ওলামা তালমিনরা যখন মাওলানার জান্নাতে ঢুকবে, যখন নাকি মুফতি ইমদাদুল্লাহ হাশিমি মাওলানা পাগল মাওলানা জান্নাতের দিকে রওনা করবে, যখন নাকি মাওলানা কামরুল ইসলাম শরীয়তপুর হুজুর রওনা করবে, এই মাদ্রাসার নতুন মুহতামিম সাহেব, উলামায়ে কেরাম, আসমায়ে কেরাম, তালিম দিকে নিয়ে যখন রওনা করবে জান্নাতের দিকে, তোমারে আমারে ফালায়া যাবে না, যাবে না। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই মাদ্রাসার নামে নামে সামনে পেছনে থাইকা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে নিজেদের আদরের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে নিয়ে দ্বীনের আওয়াজকে প্রচার করার জন্য, দ্বীনের আওয়াজকে বরন্দ করার জন্য, কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য, দ্বীন প্রচারের জন্য, দ্বীনের মধ্যে মুজাহিদ এই মাদ্রাসা থেকে তৈরির জন্য, দ্বীনের অতন্ত্র প্রহরী তৈরির জন্য, আল্লামা হাফিজি হুজুরের প্রতিচ্ছবি তৈরির জন্য, আমার শাইখুনা মুর্শিদরা কতুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চৌধুরী রহমাতুল্লাহর মতো দ্বীনের মধ্যে মুজাহিদ তৈরির জন্য। আল্লাহু আকবার। এই মাদ্রাসার পাশে আমরা কারা কারা থাকতে রাজি? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রাত্র গভীরের দিকে যায়, আলোচনা দীর্ঘায়িত করার আর কোনো সুযোগ নাই। কার জন্য বিবাহ করানো হবে, মাস্টার সাহেব আপনি চলে আসেন, বড় হুজুর আপনি চলে আসেন। আলহামদুলিল্লাহ এখন বিবাহ হবে, বিবাহের পর ওলিমার খেজুর খাওয়ানো হবে, খেজুর খাইয়া আমরা সঙ্গে দোয়া পড়ব।